So this is what we call a main sequence star. Main sequence এ থাকার এটা কি requirementsটা কি? How can I say that the star will be in the main sequence as long as it's burning hydrogen? আচ্ছা, main sequence থেকে তারপরে beginning of the end একটা টার্ম আমরা ইউজ করি। তো beginning of the end এ ও কি এই ব্রাঞ্চে যাবে নাকি এই ব্রাঞ্চে যাবে? That will be determined by ওর mass. ওকে একটা massive star নাকি লো ম্যাস স্টার। ও যদি একটা লো ম্যাস স্টার হয় তখন ও এই সিকোয়েন্স ফলো করবে, আর ও যদি একটা ম্যাসিভ স্টার হয় ও ফলো করবে এই সিকোয়েন্স। আমার মনে হয় না নতুন করে আর কিছু বলার আছে, এভরিথিং ইজ দেয়ার। আচ্ছা, এইচআর ডায়াগ্রামটাতে আমরা একটু পরে যাব। এইচআর ডায়াগ্রামের আগে আই ওয়ান্ট টু স্টার্ট দ্য ক্লাসিফিকেশন ফার্স্ট। The color of stars give us an idea about their temperature. Using the color of stars along with their surface temperatures, we can categorize or classify stars in one of 7 different groups known as the Harvard system. নাম মেমোরাইজ করা লাগবে না, সিলেবাসে আছে এজন্য আমি দিয়ে দিছি। নামগুলা কি? ও বি এ এফ জি কে এম। এইটা আমার 7টা ডিফারেন্ট ক্যাটাগরিজ, গ্রুপস অর ক্লাসিফিকেশন অফ স্টার্স। এটা আমি বানাই নাই এভরিওয়ান, সো প্লিজ ডোন্ট জাজ মি। তো অনেক ওয়ে আছে এটা মনে রাখার জন্য, বাট আমাদের বইতেও এটা ও লেভেলের বই না, অফকোর্স এ লেভেলের বইতে এই নেমোনিকটা দেওয়া যে ও বি এ এফ জি কে এম তুমি মনে রাখবা কিভাবে? এই যে কি বলে, ও বি আ ফাইন গাই অর গার্ল, কিস মি, আই ডিড নট মেক দিস, সো প্লিজ ডোন্ট গিভ মি এনি জাজমেন্টাল লুকস। নাও কালারের সাথে টেম্পারেচারকে যদি আমি রিলেট করব, এভরিওয়ান খুব কেয়ারফুলি আমার কথা শোনো। ডে টু ডে লাইফে যখন একটা কালার আমাদের মাথায় এসে, লেটস সে ব্লু, ব্লু কালারটা মাথায় এসে খুব কুল কুল আইসি একটা এসেন্স আসে মাথায়, রাইট? আর রেড শুনে মাথায় আরে ফ্লেমিং রেড হট। কিন্তু when it comes to astrophysics the whole idea is different. যত বেশি তোমার ব্লু এর দিকে যাবে টেম্পারেচার তত বেশি, আর যত রেডের দিকে টেম্পারেচার তত কম। এন্ড কার ব্লু কার রেড কি নিয়ে কথা বলতেছি আমি? ব্লু রেড এগুলা হচ্ছে আমার স্টার্স এর সারফেস টেম্পারেচার। এভরিওয়ান, a really important thing is এই যে যখন আমরা স্টারের টেম্পারেচার নিয়ে কথা বলবো, we always deal with the surface temperature of the star, not the core temperature. Now এখন এই কালারটা আমি এই কারণে দিয়ে দিছি so that you can instantly relate. আর এই টেবিলটা আমি একদম ডাইরেক্টলি বই থেকে দিছি, এই বাকি জিনিসপত্র আমার বানানো, টেবিলটা আমি বই থেকে দিছি যেন তুমি ক্লাস দেখার সাথে সাথেই কালারটা এখান থেকে লিংক করতে পারো। Let's check this out everyone. ও এর কালার কি? এই যে ব্লু। বি ক্লাসের স্টারের কালার কিরকম হয়? ব্লুইশ হোয়াইট। এ হলো হোয়াইট, এফ হলো ইয়েলো হোয়াইট, জি আমার ইয়েলো, কে আমার অরেঞ্জ, এন্ড ফাইনালি এম হলো আমার রেড। এভরিওয়ান প্লিজ চেক দিস আউট। সবাই কি রিলেট করতে পারলা? এন্ড এই কালারটা, ইফ আই আস্ক ইউ নাও যে হোয়াট ডাজ দিস কালার ডিপেন্ড অন, হু ক্যান টেল মি? টেম্পারেচার। এক্স্যাক্টলি, এই যে টেম্পারেচার বলছো না, তুমি এক্সামে লিখে আসো, তোমাকে পেনালাইজ করা হবে। যতবার টেম্পারেচারের রেফারেন্স আনতে হবে একটা ওয়ার্ড ইন্ট্রোডিউস করতে হবে, এন্ড ইউ নো হোয়াট দ্যাট ওয়ার্ড ইজ। বলতে পারবা প্লিজ? কোন টেম্পারেচার? Surface temperature. Right, it is the surface temperature. এটা কোনো অপশনাল কোনো কিছু না গাইস, you have to specifically say surface temperature. Correct. টেম্পারেচার মানে হলো এই কনটেক্সটে সারফেস টেম্পারেচার। ওকে, ডান। নেক্সট, এখন এভরিওয়ান এই পরের পার্টটাও কিন্তু আমি যদি তোমাকে আবার এই জায়গার থেকে দেখাই, ইউড সি, এটা না সরি, we have this in our A2 as well. So you can guess A2 থেকে কঠিন দুনিয়ায় মনে হয় আর কিছু নাই। A2 এর জিনিস যেহেতু IGCSE এ ইন্ট্রোডিউস করা হয়েছে, this won't be the easiest thing, but I'll try my best to make it as relatable and as simple as possible. যতটুকু ব্রেকডাউন করা পসিবল, কিন্তু তোমাদের থেকে আমার জাস্ট একটাই রিকোয়ারমেন্ট, ফুল অন অ্যাটেনশন। যেই জায়গাতেই প্রবলেম, কোনো প্রবলেম নাই,
আজকে ইন্টারঅ্যাক্টিভ হইতে হবে ক্লাস। যেই জায়গাতে 1% এর কনফিউশন, স্টপ মি এন্ড আস্ক মি রাইট অ্যাওয়ে। আমি আজকে আমাদের ক্লাস স্টার্ট করলাম ক্লাসিফিকেশন দিয়ে। এই যে আমি স্টারসদেরকে দেখতে পারি, the only thing we can see or the only thing we know is the light from stars. এই খালি লাইট দেখে আমাদের স্টারসের সবকিছু করতে হয়। তো আমি টেলিস্কোপ দিয়ে অফকোর্স খালি চোখে দেখলে কি কখনো তুমি এই ইয়েলো এম এগুলো দেখছো, রেড স্টার দেখছো? অফকোর্স নট। বাট যখন আমরা হাইটেক টেলিস্কোপ ইউজ করে এই জিনিসগুলো দেখি, তখন উই গেট টু সি এই ডিফারেন্ট কালার্স গুলা। এই ডিফারেন্ট কালার্স করেসপন্ডস টু ডিফারেন্ট টেম্পারেচার্স। তাহলে এই কালার আর টেম্পারেচারদেরকে একসাথে করে উই কাম আপ উইথ এই ক্লাসিফিকেশন। 7টা ক্লাস আছে, আর ক্লাসগুলা করেসপন্ডস টু কি কি দেখো, টেম্পারেচার এন্ড কালার, টেম্পারেচার কালার, টেম্পারেচার কালার। মেমোরাইজ করে ফেলার কোনো দরকার নাই, জাস্ট ইউ হ্যাভ টু রিমেম্বার। দুইটা এক্সট্রিম এন্ডস, একটা হলো যত বেশি ব্লু এর দিকে তত বেশি হাই টেম্পারেচার, যত রেড তত লো টেম্পারেচার। জাস্ট কম্পেয়ার। ও ক্লাসের স্টারটার টেম্পারেচার মোর দেন 33,000। কোথায় 33,000? আর এটাকে যদি আমি রাউন্ড অফ করি 3,000, এটাকে 30,000 ধরি, এটাকে 3,000 ধরি, 10 times greater. So you can see যে blue corresponds to higher temperatures, red corresponds to lower temperatures. Everyone, আমি একটু পজ করছি, ask me right now, এতটুকু বুঝতে কারো কোনো রকম কনফিউশন আছে নাকি? Guys, ক্লাসিফিকেশনটা কি সবার অ্যাবসলিউটলি ক্লিয়ার? Yes sir. ওকে, এক্সিলেন্ট। স্যার এই ব্লু কালার তারপরে হচ্ছে হলো রেড কালার এগুলো জাস্ট এখানে বোঝানোর জন্য, কিন্তু ইন রিয়েল লাইফ যেটা সবচেয়ে হটেস্ট সেটা হচ্ছে হলো রেড কালার হবে। না স্যার, কে বলছে এটা তোমাকে বোঝানোর জন্য? আমি বলছি রিয়েল লাইফে আর্থে বসে, আমি তোমাকে একটা ছোট্ট এক্সাম্পল দিই যে ওয়াই ডাজ দিস হ্যাপেন। আর্থে বসে আমাদের সব থেকে হটেস্ট অবজেক্ট আমরা কি দেখি, তুমি আমাকে বলো তো। দ্য হটেস্ট অবজেক্ট উই সি, না 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 দেখি মানে আমি অ্যাস্ট্রোফিজিক্স এর অবজেক্টস বলতেছি না, অ্যাস্ট্রোনমিক্যাল বডিজ এর কথা বলতেছি না, আমাদের আশেপাশে চোখে যা দেখি। আমি জানি না তোমরা কি বাসায় কেউ টোস্টার ইউজ করো? এনিওয়ান ডু ইউ ইউজ? Yes, sir. আচ্ছা, তো টোস্টার সুইচ অন করে ভিতরে তাকায় দেখো তো কয়েলটা কি হয়ে যায়, রেড হট হয়। তুমি বলবো আরে লাল হয়ে গেছে, তার মানে তো সুপার হট। আই গেট ইট, ওয়েট। দেন লেটস মুভ অন টু oven, not microwave oven, ইলেকট্রিক ওভেন গুলা। ইলেকট্রিক ওভেনে নিচে দুইটা রড থাকে, উপরেও দুইটা রড থাকে। যখন ওভেনটা হিট আপ হওয়া স্টার্ট করে, রেড গুলাও একদম লাল হয়ে যায়। And you must be wondering, বাবা লাল হইছে মানে একদম এর থেকে আর হট কিছু নাই। But that these are the temperatures on earth. আর্থের ভিতরে এই হলো আমার টেম্পারেচার। আর give me a few seconds, I think I have shown this picture তোমাদেরকে আগেও। একটা সেকেন্ড স্যার। স্যার স্টোভে যখন লাইক স্টোভ চালানো হয় তখন ফায়ার না ব্লু কালার থাকে, সো ওটা কি হটেস্ট সবথেকে? আরেকটা স্যার, না ব্লু এর ওটার সাথে মিলানো যাবে না। গিভ মি a few seconds please. একটা সেকেন্ড, I want to show you something. I posted this অনেক বছর আগে, of course. খুঁজতেছি। Got it. ভিতরে দেখো তো, do you see a bulb? ভিতরের ফিলামেন্ট পার্টটা is glowing. গাইস বুঝতেছো কি হচ্ছে? ফিলামেন্টটা কি লাল ভাবে জ্বলে? নো, এটা কিন্তু ইয়েলোইশ একটা আইডিয়া দেয়। Why is it yellow? Because তোমার নরমালি ওভেনের যেই রেড বা টোস্টারের যেই রেড কয়েলটা হয় ওইটার থেকে আরো গ্রেটার টেম্পারেচার রিচ করে আমার একটা বাল্বের ফিলামেন্ট, এই জন্য কিন্তু ইয়েলোর দিকে। আমি যদি আরো হাই টেম্পারেচার কোনোভাবে অ্যাটেইন করতে পারতাম তখন এটা ব্লু হয়ে যেত।
I know guys, এটা একটু কাউন্টার ইনটিউটিভ লাগে, but trust me when I say Sir, this. জি স্যার বলেন। তাহলে সানের সারফেস টেম্পারেচার কি অ্যারাউন্ড 3000 না ডিগ্রি? স্যার, সানের সারফেস টেম্পারেচার ইজ অ্যারাউন্ড 6000, অ্যাকচুয়াল টেম্পারেচার ইজ 5700 কেলভিন, যেটাকে আমি রাউন্ড অফ করে 6000 ধরতে পারি। আমাদের সান কি লাগে দেখতে বলো তো? ইয়েলো। তাহলে আমাদের সান একটা কোন ক্যাটাগরিতে বিলং করে? ইটস আ জি স্টার। স্যার তাহলে সান হচ্ছে হটেস্ট অবজেক্ট না? বুঝি না স্যার একবার। স্যার সানটা তাহলে কি হটেস্ট অবজেক্ট না? সান অফকোর্স হটেস্ট না, ডেফিনেটলি না। আচ্ছা, সান থেকে আরো অনেক 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 হটার স্টার্স আছে আমাদের ইউনিভার্সে। ক্লিয়ার? ওকে স্যার, ইয়েস স্যার। ওকে স্যার একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারি? করোনা প্লিজ। স্যার ওইখানে যে স্যার OBAF কে GKM এটা কি স্যার আমাদের মানে একদম স্যার মানে ইয়ে করে জানতে হবে স্যার? কি করে? মানে মানে স্যার সেকেন্ড স্যার, অ্যাকর্ডিংলি জানতে হবে। সরি, এক পুরান স্টুডেন্ট ফোন করেই যাচ্ছে। তানাজ বলতেছে মাই হোল লাইফ ওয়াজ আ লাই। কেন তানাজ? আর তার মানে ব্লু কালার ফায়ার ইজ মোর হট দেন রেড ফায়ার 100%। স্যার তাহলে কি বলা যায় স্যার টেম্পারেচারের সাথে কালারের লিংক আছে স্যার? 100% টেম্পারেচারের সাথে কালারের লিংক আছে। ইনফ্যাক্ট এটা আমাদের বইতে একটা খুব সুন্দরভাবে এক্সপ্লেইন করা আছে। লেট মি জাস্ট শো ইউ রিয়েল কুইক, একটু ওয়েট দেখেন। ক্লাসিফাইং স্টারস আমাদের, এটা আমাদের বই কিন্তু বাই দ্য ওয়ে। চেক দিস আউট। না বেশি জুম ইন করে ফেললাম, এই জায়গাটা দেখো একটু। Right. Even within our galaxy, we can see a wide variety of stars. Looking up in a clear night sky, especially if we use a telescope, we can see that stars are not all identical. They have different colors. আমরা টেলিস্কোপ দিয়ে দেখলে যে, আমার স্পেশালি বলতেছি টেলিস্কোপ দিয়ে, তুমি খালি চোখে দেখলে কিন্তু এটা তুমি দেখতে পারবা না। They have different colors, different levels of brightness, and appear to be different sizes. Scientists who study the star in detail have created classes or star groups based upon these similarities and differences. Why are some stars white and some red and others yellow? Surprisingly, we can find the answers to this question in a traditional blacksmiths. Blacksmith মানে হলো যারা এরকম আয়রনের জিনিসপত্র অনেক হিট আপ করে ফার্নেসে, তারপর এরকম বাড়ি দিয়ে দিয়ে শেপে আনে। To shape a piece of iron without breaking the iron must be very hot. A skilled blacksmith will know the temperature of the iron is high enough simply by taking it out of the furnace and looking at its color. এই যে তুমি যে বললা না টেম্পারেচারের সাথে কালার রিলেশনশিপ, লুকিং এট ইটস কালার, কোন কালার এমিট করতেছে এটা দেখে আমি বুঝবো যে কখন বাড়ি দিতে হবে। ইফ ইটস গ্লোয়িং হোয়াইট, তুমি বলবো আমি তো জীবনে হোয়াইট হতে দেখি নাই। আর ইউ আর ব্ল্যাকস্মিথ, ইফ ইউ ওয়্যার আ ব্ল্যাকস্মিথ আই ক্যান অ্যাসিওর ইউ ইউ উড হ্যাভ সিন এটা পুরা গ্লোয়িং হোয়াইট হচ্ছে, or bright orange, it's very hot. আরেকবার, যদি হোয়াইট গ্লো থাকে or অরেঞ্জ হয় তখন অনেক হট, আর যদি ডাল রেড হয় তার মানে ইটস মাচ কুলার। বিকজ এইরকম ফার্নেস যেখানে লোহা গলায় ফেলতেছে, এই টেম্পারেচার নিশ্চয়ই তোমার টোস্টারের মতো না, এটার থেকে আরো অনেক 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 হায়ার। এই জন্যই ইউল সি এই হোয়াইট কালার্স অর অরেঞ্জ কালার্স। কিন্তু যদি রেডের দিকে থাকে, এন্ড উই হ্যাভ জাস্ট সিন গাইস, রেডের দিকে থাকা মানে কি টেম্পারেচারটা কম। ইজ ইট ক্লিয়ার নাও এভরিওয়ান? এই টেবিলটা কি আমাদের মেমোরাইজ করতে হবে?
টেবিল মেমোরাইজ করতে হবে না, নো টেবিল মেমোরাইজ স্যার করতে হবে না। জি স্যার বলেন। আমাদের কি ব্ল্যাক কালারের কোনো স্টারস নাই? না 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 না, ফার্স্ট অফ অল দের ইজ নাথিং কল্ড ব্ল্যাক কালার। আবার একটু ক্লিয়ার করে নেই, অ্যাবসেন্স অফ লাইট ইজ কল্ড ব্ল্যাক। যেরকম আমি যদি আমার এই রুমটার কথা বলি, এই যে এখানে পর্দা আছে রাইট, দেখো পর্দা টানলে অনেক ব্রাইট লাইট আসতেছে। আমি ধরো পর্দা, আরো মোটা পর্দা দিয়ে আমার উইন্ডোজ গুলা কভার করলাম, উইন্ডোজ কভার করার পরে অ্যাটলিস্ট বাইরের থেকে কোনো লাইট এন্টার করতে দিলাম না। দেন হোয়াট আই ডু ইজ আই সুইচ অফ অল দ্য লাইটস ইন মাই রুম। ক্যান আই সে আমার রুমটা ব্ল্যাক কালার হয়ে যাবে? নো স্যার। না, নো আই স্যার। ক্যান সে রুমটা ডার্ক হয়ে যাবে, ব্ল্যাক হয়ে যাবে, দ্যাটস ট্রু। বাট হোয়াট আই ক্যানট সে ইজ রুমটা ব্ল্যাক কালার হয়ে যাবে। ব্ল্যাক এই কনটেক্সটে মিন্স অ্যাবসেন্স অফ লাইট, যেখানে কোনো লাইট নাই সেটাই আমার ব্ল্যাক। এন্ড দ্যাটস ওয়াই উই অফেন রেফারড টু ইট অ্যাজ ব্ল্যাক হোল। এই ব্ল্যাক নামটা কোথা থেকে আসছে? ব্ল্যাক নাম আসছে এই সেন্সে যে কোনো লাইটই এসকেপ করতে পারে না ওখান থেকে। and we will definitely discuss about black holes আরেকটু ডিটেইলসে। IGCSE তে ব্ল্যাক হোল খুব সীমিত পরিসরে আছে, কিন্তু we'll still try to address some of the most interesting and intriguing ideas regarding astrophysics once we are done with the syllabus, of course. আমাদের বেশি দূর নাই, পুরো সিলেবাস আগে শেষ করে ফেলি, তারপর যেরকম অনেক আইডিয়াস পপ আপ করবে মাথায়, ওগুলো I'll try to answer one of them one at a time. এখন বলো ক্লাসিফিকেশন যদি শেষ হয়ে যায়, এখন আমরা অ্যাপারেন্ট ব্রাইটনেস এন্ড অ্যাবসলিউট কোশ্চেন ব্রাইটনেসে ছিল। যাব। হ্যাঁ বলো বলো বলো। স্যার ও লেভেলসে কি এই টেবিলটা কোনো কোশ্চেন হিসাবে আসবে? না 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 না, এই ভ্যালুস মেমোরাইজ করতে হবে না, ডোন্ট ওয়ারি, ইউ ডোন্ট হ্যাভ টু মেমোরাইজ দিস ভ্যালুস। Sure. স্যার কালারগুলোকে মেমোরাইজ করতে হবে? কালার করলে বেটার, কালারটা করলে বেটার এই সেন্সে ও করেসপন্ড, কালারটা মনে রাখার জন্য কিন্তু আমি এটা করে দিছি অলরেডি। কালার মনে রাখার জন্য আই হ্যাভ অলরেডি গিভেন দিস ইজ নট ইন ইউর বুক। তুমি যদি দেখো আমাদের বইতে যাই, বইতে আমাদের এই টেবিলটা আছে, কিন্তু টেবিলটাকে রিলেট করার মতো কোনো সাপোর্টিং ইলাস্ট্রেশন নাই। তো আমি বললাম যে এই টেবিলটা তো খুব বোরিং, দেখে কিছুই মাথায় আসে না, হাউ উড ইউ রিমেম্বার? দ্যাটস ওয়াই আই গেভ দিস, পুরোটা ক্লাস সহ এটা দিয়ে দিছি যেন মনে রাখতে ইজিয়ার হয়। Sure. These colors, different types of colors represents different temperatures, right, sir? So, sir, periodic table to je amader metals gulo ase. For example, sodium burns bright yellow, and then potassium burns lilac flame. So, can we classify the different temperatures by seeing their flames? Yes, absolutely, you are right. And in fact, you have to wait a couple of years to study that. In fact, তুমি কি ফ্লেম টেস্টের কথা বলছো? Yes, sir. Right, flame tester conceptটা we have in our A2. Directly flame test বলে না, এটাকে আমরা বলি স্পেকট্রাম। তো এই স্পেকট্রাম দেখে এগুলা কিচ্ছু বুঝবা না, প্লিজ ডোন্ট ওয়ারি, বাট আই ক্যান শো ইউ এই জায়গাটা। আই থিংক ইউ আর রেফারিং টু দিস, right? Yes, sir. If you are looking at this star, এই স্টারের স্পেকট্রামটা যদি আমি দেখি, স্পেকট্রামে আমি দেখলাম determine the elements it can contain. Absolutely 100% we can determine the elements, but এই কনসেপ্টটা একটু beyond the scope of IGCSE, but তুমি যেহেতু বললা, I felt duty bound to just show you এই যে this is what you meant. একটু কয়েকটা বছর ওয়েট করতে হবে, এটুতে গেলে এটা নিয়ে আমাদের অনেক ডিটেইল ডিসকাশন আছে, যে স্টারের কম্পোজিশনটা কি, যে কোন স্টারের ভিতরে কি আছে সেটা নিয়ে আমরা ডিল করার জন্য। ক্লিয়ার? Yes, sir. ওকে, গ্রেট। স্যার জি স্যার। স্যার আমার এখন একটা ক্লাস আছে, আমি কি যেতে পারি? হ্যাঁ, এত তাড়াতাড়ি? জি স্যার। এত তাড়াতাড়ি আনহা? জি স্যার। এটা তো কি ক্লাস? স্যার ইংলিশ। ইংলিশ বেশি ইম্পর্টেন্ট ফিজিক্স থেকে? স্যার ওই জন্যই জিজ্ঞেস করলাম, যদি আপনি বলেন যেতে তাহলে যাবো, নাহলে না। আজকে যেও না, আজকে ক্লাসটা খুব আচ্ছা স্যার, ঠিক আছে? রেকর্ডিং থাকলেও দিস ওয়ন্ট রিয়েলি হেল্প ইউ, রেকর্ডিং তো দেখবাই, কিন্তু আজকে ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা স্যার, ঠিক আছে। ইম্পর্টেন্ট ক্লাস না হলে আমি অবশ্যই বলতাম, ঠিক আছে? জি স্যার বলেন। স্যার এটা তো পিডিএফ ফর্মে গুগল ক্লাসরুমে দিবেন না? হ্যাঁ, অফকোর্স তোমাদের জন্যই বানাইছি তো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার।
Yes. আচ্ছা, আজকে আমাদের নেক্সট টপিক হলো ডিস্টিংগুইশিং অ্যাপারেন্ট ব্রাইটনেস এন্ড অ্যাবসলিউট ব্রাইটনেস। এই যে দেখো, এটা আমি বলবো সামওয়াট একটা ইম্পর্টেন্ট টপিক, অ্যাপারেন্ট ব্রাইটনেস আর অ্যাবসলিউট ব্রাইটনেস। আমাদের বইয়ের দিকে তাকায় একটু, কোথায় দিছে, সরি, অ্যাপারেন্ট ব্রাইটনেস আর অ্যাবসলিউট ব্রাইটনেস দেখো কিভাবে দিছে। এটা দেখে না অ্যাকচুয়ালি কিছু বোঝা যায় না। তো আই ওয়াজ থিংকিং যে কিভাবে এটাকে আরো interactive বানানো যায়। So let's get started. Stars appear to have a range of brightnesses. The first attempt to catalog stars in terms of their brightnesses was by Hipparchus, an ancient Greek astronomer. He observed over 850 stars and assigned them a magnitude based on how bright they appear. আর্থে বসে আমি নাইট স্কাইয়ের দিকে তাকায় দেখতেছি কোন স্টারটা কত ব্রাইট। আমার কাছে মনে হচ্ছে, এভরিওয়ান প্লিজ হিয়ার মি আউট, আমার কাছে চোখে দেখে যে জিনিসটা মনে হয়, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ উই ইউজ ফর দ্যাট? দ্য অ্যাডজেক্টিভ ইজ অ্যাপারেন্ট। গাইস শুনতেছো সবাই? এটা একটু ট্রিকি, যতক্ষণ না ক্লিয়ার হয় প্লিজ 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 কিপ অন আস্কিং মি। নাও আর্থে বসে আমি দেখতেছি, আমার কাছে মনে হচ্ছে যে এর ব্রাইটনেস এতটুক। So আমার কাছে মনে হওয়াটার কারণে we call it apparent brightness. That is how bright they appear from Earth. Now, consider the diagram below. This is the Earth, by the way. এখানে একটা স্টার আছে, এখানে একটা স্টার। এই স্টারটার থেকে এই স্টার you can see যে Earth বাদ দাও, forget the Earth. You are not that important. We are not that important. যে সব সময় আমাদেরকে সেন্টারে রেখে সবকিছু চিন্তা করতে হবে। The universe is humongous. We are a tiny speck, smaller than dust when we compare ourselves and the Earth to the entire universe. So সবকিছু আমাদেরকে সেন্টারে রাখার দরকার নাই। এই স্টারটাকে নিয়ে জাস্ট আমরা ডিল করি। You can see that this star is much more brighter than this one. কিন্তু এই স্টারটা অনেক দূরে হওয়ার কারণে আর্থের সারফেসে এই স্টারের ব্রাইটনেস দেখে মনে হয় সেম অ্যাজ দিস ওয়ান, বাট ওর অ্যাকচুয়াল ব্রাইটনেস কি সেম? অফকোর্স নট। গাইজ এই পয়েন্টটা বুঝতে পারছো সবাই মাত্র যা বললাম? Yes, sir. Okay, great. Both stars have the same apparent magnitude. Acha, apparent magnitude is another name for apparent brightness. Everyone repeat after me. Apparent magnitude is another name for apparent brightness. Both stars have the same apparent magnitude as in apparent brightness. Apparent মানে কি? যে আমার কাছে দেখে মনে হয় দুইজনের magnitude or brightness the same, as they have same intensities measured from Earth. আর্থে বসে মেজার করলে আমার কাছে সেম মনে হয়। However, each star has a different intrinsic brightness or luminosity. We'll come back to this intrinsic brightness or luminosity মানে কি আসতেছি, একটু wait. As seen from the diagram above, two stars can have the same apparent magnitude despite having very different actual brightness. কিসের জন্য? Due to the different distance from Earth. The total power output of a star, একটা স্টারের total power output or পার সেকেন্ডেও কতটুকু এনার্জি কনভার্ট করে লাইটে, সেটাকে আমরা বলি luminosity or actual brightness যেটা। It is important therefore to be able to compare stars under similar conditions. That's why we need to define absolute magnitude. I know guys confusing লাগতেছে, confusing এই জিনিসটা, you just have to bear with me. Absolute magnitude of a star, which is the apparent magnitude when viewed from a specific distance from Earth. Now, brightness এর ব্যাপারে একটু আসি। Actual brightness টা, actual লাগবে না, brightness টা কিসের উপর ডিপেন্ড করে? দুইটা ফ্যাক্টর, কি কি? Its distance from the Earth, আরেকটা হলো the composition, আরেকটা হলো the composition of the star. একটা সেকেন্ড স্যার। The composition of the star, that is what the star is made up of, and the types of nuclear reactions going on inside it. এই সবগুলা collectively, এই যে সবগুলা collectively determine করে স্টারের luminosity or power output. I know guys, এই absolute brightness, apparent brightness, এইগুলা সবকিছু confusing লাগতেছে। আমি অনেকক্ষণ ধরে চিন্তা করে I came up with this diagram.
and I actually drew this on paint. তোমাদের জন্য এই পেইন্টে এটা আঁকছি, আইকে তারপর মনে করলাম ওকে ফাইন, লেটস পুট দিস ইন পার্সপেক্টিভ। এদিকে তাকায় দেখো, এই স্টার 1 আর স্টার 2 দে আর এট ডিফারেন্ট ডিস্টেন্সেস। এখন যদি আমি আর্থ থেকে বসে এই স্টার আর এই স্টারকে কম্পেয়ার করি, দিস কম্প্যারিজন উইল নট বি দ্য মোস্ট ফেয়ারেস্ট অফ কম্প্যারিজনস। এই কম্প্যারিজনটা ফেয়ার হবে না, বিকজ এই ডিস্টেন্সের কারণে ওদের অ্যাকচুয়াল ব্রাইটনেস আমি জীবনেও ফিগার আউট করতে পারবো না, আমার কাছে উল্টা পাল্টা ব্রাইটনেস মনে হবে। জাস্ট হোয়াট উই হ্যাড সিন ওভার হিয়ার, এই জায়গায় ওদের কিন্তু অ্যাকচুয়াল ব্রাইটনেস গুলা ডিফারেন্ট, অ্যাকচুয়াল লুমিনোসিটি, অ্যাকচুয়াল পাওয়ার আমার ডিফারেন্ট, কিন্তু আর্থে বসে দেখতে আমার কাছে সেম লাগতে পারে। কেন? বিকজ ডিস্টেন্সটা ইউনিফর্ম না, ফেয়ার টেস্ট হচ্ছে না, ফেয়ার কম্প্যারিজন হচ্ছে না। তাইলে টু মেক আ ফেয়ার কম্প্যারিজন অফ 2 or more stars আমার কি করা উচিত? যেহেতু একটা ডিটারমাইনিং ফ্যাক্টর হলো আমার ডিস্টেন্স, why don't we make distance a control variable? এটাকে আমি কন্ট্রোল করি, তাহলে স্টারদের ব্রাইটনেস গুলার অ্যাকচুয়াল একটা আইডিয়া আমি পাবো। এই যে কন্ট্রোলটা আমি কিভাবে করব, স্টারস গুলাকে আমি কনসিডার করব, যে স্টারস গুলা যদি একটা ফিক্সড ডিস্টেন্স ফ্রম আর্থে রেখে আমি কনসিডার করি স্টারস গুলাকে, তখন দেখো তো ডিস্টেন্সটা আমার কি ভ্যারিয়েবল হয়ে গেল? কন্ট্রোল ভ্যারিয়েবল, বিকজ দুইজনকে আমি একটা ফিক্সড ডিস্টেন্সে রেখে কনসিডার করতেছি। তখন যে ব্রাইটনেসটা আমি পাবো, দুইজনকে যদি আমি ফিক্সড ডিস্টেন্সে কনসিডার করে ব্রাইটনেসটা মেজার করি, what brightness do we call that, everyone? Can you tell me? Absolute brightness. That is what we call the absolute brightness. আর কোনো ফিক্সড ডিস্টেন্স না করে, কোনো স্ট্যান্ডার্ডাইজেশন না করে, যদি জাস্ট দেখতে আমার কাছে যা মনে হয় সেই ব্রাইটনেস নিয়ে ডিল করি, what brightness is that, everyone? That is my Apparent brightness or apparent magnitude. Take your time, let all the ideas sink in, and then tell me কোন জায়গায় কোন রকম কনফিউশন আছে নাকি। স্যার এখানে যে ফিক্সড ডিসটেন্স ফ্রম দি আর্থ বলতেছে, জিনিসটা ধরতেছে কিভাবে আমরা? আচ্ছা, গুড কোশ্চেন। এই ধরাধরির ব্যাপারটা অ্যাস্ট্রোনমারদের উপরে আপাতত ছেড়ে দেই। আর যে ডিসটেন্সটা, ইফ আই গিভ ইউ দ্য ভ্যালু অফ দ্য ডিসটেন্স, তুমি আরো বেশি কনফিউজড হয়ে যাবা। আই রিয়েলি 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 ডোন্ট ওয়ান্ট টু কনফিউজ ইউ। দিস ডিসটেন্স ইজ কল্ড 10 পারসেক। এই 10 পারসেকের কনসেপ্টটা, পারসেক আবার কি, এটা তো আমাদের সিলেবাসে নাই, এটার জন্য একটু ওয়েট করতে হবে আনটিল উই গো টু আওয়ার A2। জাস্ট মাথায় রাখে, এই জন্যই যেন এটা নিয়ে কনফিউশন না হয়, আমি ধরলাম এই ফিক্সড ডিসটেন্স। এন্ড পুরোটা একটু পড়ো, আমি তোমাদেরকে একটা, আমি ক্লাসের ভিতরে একটা ডেমনস্ট্রেশন দেখাতে চাই। জি স্যার বলেন। স্যার অ্যাবসলিউট ব্রাইটনেসটা একটু একবার বলবেন? অফ কোর্স অ্যাবসলিউট ব্রাইটনেসটা আবার বলবো, আমাকে একটু টাইম দাও, তারপর আমি তোমাকে দেখাচ্ছি। একটু ওয়েট, I need another phone to show you this. স্যার একটি প্রশ্ন আছে। বলেন না স্যার। আমরা যে ডিসটেন্সটাকে আমরা আমরা ধরতেছি, এটাকে কি অ্যাপারেন্ট ডিসটেন্স বলা যাবে? আমাদের নিজেদের ইয়ার উপর আমরা ধরতেছি না স্যার এই ফিক্সড ডিসটেন্সটা। ফিক্সড ডিসটেন্স তার মানে কি, দুইজনকে আমি সেম ডিসটেন্সে রাখলাম, তাহলে ওর ডিসটেন্সের কারণে কিন্তু আর ওর ব্রাইটনেসটা এফেক্টেড হইতে পারতেছে না। এখন জাস্ট ওর এই সেকেন্ড লুমিনোসিটি, ওর কম্পোজিশনের কারণে ওর ব্রাইটনেসটা আমি দেখতেছি। তার মানে ওর অ্যাকচুয়াল ব্রাইটনেস পাবো আমি যদি ওদের সবাইকে সেম ডিসটেন্সে রেখে কনসিডার করি। এটাই আমি আরো ক্লিয়ারলি বুঝাতে পারবো, আমাকে যদি একটু সময় দাও, বিকজ আই নিড অ্যানাদার ফোন। ঠিক আছে, একটু ওয়েট। ওকে, গট ইট। আমার কাছে আরেকটা ফোন ছিল কিন্তু এটা চার্জ শেষ, এই জন্য আমি এটা বুঝাতে পারতেছি না। ওকে, পারফেক্ট। জানি না এই স্ক্রিনে কতটুকু ভালোভাবে বোঝা যাবে, বাট লেট মি জাস্ট ট্রাই। এখান থেকে দেখি, think of this as a star. এটা একটা স্টার,
শাইন করতেছে, এটা আমার আরেকটা স্টার। এন্ড খেয়াল করে দেখো এভরিওয়ান, এইটাকে রাখলাম আমি এই জায়গায় আর এটাকে রাখলাম আমি এই জায়গায়। দেখো তো এই হাতেরটাকে বেশি ব্রাইট লাগে নাকি কম ব্রাইট লাগে বলো? কম ব্রাইট। অফকোর্স কম ব্রাইট লাগে। কেন কম ব্রাইট? বিকজ দিস ইজ ক্লোজার এন্ড দিস ইজ ফার্দার অ্যাওয়ে। ডিসটেন্স যত বেড়ে যাবে আমার ব্রাইটনেস তত কম লাগবে আমার কাছে। দ্যাটস দ্য প্রবলেম। তাহলে আমি যদি এইটাকে আর এইটাকে কম্পেয়ার করতে বলি এখন তোমাদেরকে, would you be able to compare this? or তুমি বলবা এটা ব্রাইটার। would that be a fair comparison? Everyone, তুমি যদি জাস্ট বলে বসো এটা ব্রাইটার, No, sir. this will No, not be sir. a fair comparison because No, sir. হ্যাঁ ডিস্টেন্সের কারণে the brightness is affected. তাহলে what should you be doing? What you can do is you can consider both stars at a certain distance. তারপরে সেই ডিসটেন্স থেকে আমি ওদের ব্রাইটনেসটা কম্পেয়ার করব। Let's say this distance is the edge of my table. তুমি দেখতে পারতেছো না, I have the table over here. So এই edge of the table কে আমি আমার সেই স্ট্যান্ডার্ড ডিসটেন্স ধরলাম। তাহলে দুইটাকে আমি যদি কনসিডার করি towards the edge of my table, এবার এই জায়গায় রেখে কম্পেয়ার করতেছি। দেখো তো, now can you draw a fair conclusion যে কোনটা ব্রাইটার আর কোনটা লেস ব্রাইট? Yes, sir. Yes. Yes, sir. Yes, this is brighter. কেন? এবার তুমি একদম কনফিডেন্টলি বলতে পারবা because this time around তুমি দুজনকে একটা স্ট্যান্ডার্ড ডিসটেন্সে ধরে একটা ফিক্সড ডিসটেন্সে রেখে কনসিডার করছো। সো এই যে ফিক্সড ডিসটেন্সে রেখে আমি দেখতেছি, this is what we call, বলো কমপ্লিট করো আমার সেন্টেন্স। Absolute This is what we call absolute brightness. আর Absolute brightness. আর এইটা যখন ছিল this would be my Apparent brightness. apparent brightness. Apparent brightness. হয়ে গেল। That's it. That's literally it. স্যার একটা কোয়েশ্চেন স্যার, বেসিক্যালি আপনি তো স্যার বললেন শুধু ডিসটেন্স, বেসিক্যালি ফিক্সড ডিসটেন্স থেকে স্যার, আরেকটা কি হবে স্যার ওই যে সেকেন্ডটা স্যার, কম্পোজিশন অফ দ্য স্টার, এই জিনিসটা আমি বুঝিনি। রাইট। আচ্ছা, তো এইটা অ্যাকচুয়ালি ডিটারমাইন করে হলো ওর অ্যাকচুয়াল ব্রাইটনেসটা। যেরকম আমি দুটাকে আনলাম না এবার, রাইট? I'll just stick to one. Oh, the bright অনেক। আমি I know আমি এটাকে দূরে নিয়ে যাই, দূরে নিয়ে গেলে দেখো ব্রাইটনেস কমে যায়, আর ওকে যদি আমি কাছে নিয়ে আসি আমার ব্রাইটনেস এই যে বাড়ে যাবে। Now my approach would be, give me a few seconds. আচ্ছা, এর সাথে একটা ইম্পর্টেন্ট জিনিস জিজ্ঞেস করছো যে হাউ ডু উই পজিশন দ্য স্টারস এট এ ফিক্সড ডিসটেন্স। আচ্ছা, ডু ইউ রিয়েলি থিঙ্ক আমি স্টারস গুলাকে উঠাই এনে একটা জায়গায় বসাই এভাবে? অফকোর্স নট। দ্য টার্ম শুড বি উই কনসিডার the brightnesses from a fixed distance, and you don't have to manually do that like this. This is done with a computer simulation. তুমি এই ফিক্সড ডিসটেন্সটা দিয়ে দিবা, তখন কম্পিউটারই এই স্টারটা এই ডিসটেন্সে থাকলে কেমন লাগবে, এই স্টারটা এই ডিসটেন্সে থাকলে কেমন লাগবে, এই ব্রাইটনেস তোমাকে বলে দিবে। এবার আনসার পাইছো? স্যার কতটা অ্যাকুরেট হয়? ভেরি অ্যাকুরেট বিকজ অ্যাস্ট্রোফিজিক্সে একটা হিউজ ফান্ডিং আছে, একদম স্টেট অফ দ্য আর্ট ইকুইপমেন্ট আমি অ্যাস্ট্রোফিজিক্সের জন্য ডেডিকেট করে রাখছি। আমি না লাইক নাসা এন্ড অল দ্য গভর্নমেন্ট এজেন্সিজ, অ্যাস্ট্রোফিজিক্সে হিউজ বাজেট। স্যার জি স্যার বলেন। সেকেন্ড পয়েন্ট একটু আরেকবার বুঝাও। এটা কম্পোজিশন আনহা, এটার কথা জিজ্ঞেস করছো? পজিশন অফ দ্য স্টারস। এটাই বলতেছি এটাই বোঝানোর জন্য ফোনটা নিয়েছিলাম। আচ্ছা, খেয়াল করে দেখো, আমি যদি বলি এই ফিক্সড ডিসটেন্স রেখে এই যে ওর ব্রাইটনেসটা, রাইট, এইটা ডিসটেন্স আর কোনো ফ্যাক্টর না, ডিসটেন্স চেঞ্জ করলে তো চেঞ্জ হবে, দিস ইজ ওয়ান অফ দ্য ফ্যাক্টরস। সেকেন্ড ওয়ান উড বি ওর অ্যাকচুয়াল পাওয়ারটা। এটা কিসের উপর ডিপেন্ড করতেছে? আমার ফোনের ব্যাটারি, কোন লেন্স ইউজ করতেছি, কোন গ্লাস ইউজ করলাম, ফোনের মডেল কি, এই জিনিসগুলো কি আমার কতটুক ব্রাইট হবে আমার ফ্ল্যাশ লাইটটা সেটা ডিটারমাইন করবে না? ওর নিজের প্রপার্টিজ গুলা স্টারের জন্য একই জিনিস। স্টারের এই শাইনটা, স্টার শাইনটা আসে কোথা থেকে? হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্য স্টার শাইন? The source of the star shine is the nuclear fusion process that goes on. তাহলে কোন কেমিক্যাল আমি এখন বার্ন করতেছি? হাইড্রোজেন বার্ন করতে থাকলে একরকম ব্রাইটনেস হবে, হিলিয়াম বার্ন করতে থাকলে আরেক রকম ব্রাইটনেস হবে। তাহলে কোন নিউক্লিয়ার ফিউশন প্রসেস গোয়িং অন ইনসাইড দ্য স্টার উইল ডিটারমাইন ও কতটুকু ব্রাইটলি শাইন করবে। এবার অ্যানসার পাইছো?
Yes, sir, শুনতে পেরেছি। ওকে, গ্রেট। এই তো গেল আমার এই দুইটা কনসেপ্ট। দেন হোয়াট? আচ্ছা, এই আমাদের লেকচার তো শেষ। আমরা আজকে দুইটা জিনিস ডিসকাস করলাম। একটু স্লো গেলাম এভরিওয়ান, বিকজ আই এম গেসিং অনেকেই ইউ আর ডিসকাসিং দিস ফর দ্য ভেরি ফার্স্ট টাইম। আই রিয়েলি হোপ দ্য লেকচার পিডিএফ হেল্পস। এখন এই জিনিসগুলো আমি জাস্ট একে দেখাই দিই, কিন্তু এবার আমি একদম লেকচারে দিয়ে দিচ্ছি তোমাদের জন্য। 1. Number 2, let's go back to the stellar evolution part. Classification আর এই brightness শিখার পরে we have to take a look at a concept called HR diagram. HR diagram এর ফুল ফর্ম হলো Hertzsprung-Russell diagram. লাস্ট দিনও বলছিলাম যে যা স্টার্ট করব শেষ করব না, আজকেও more or less একই জিনিস করতে হবে। আজকে we'll just start this, বাট শেষ করার কোনো দরকার নাই, জাস্ট একটু দেখি। This is not a graph everyone. একটা খুব কমন কনফিউশন হলো দিস ইজ আ গ্রাফ, যে দুইটা জিনিসের রিলেশনশিপ দেখায়। নো, এইচআর ডায়াগ্রাম আমাকে কোনো কিছুর রিলেশনশিপ দেখায় না। এইচআর ডায়াগ্রাম গিভস মি অ্যান আইডিয়া যে কোন স্টারটার টেম্পারেচার কত আর ওর করেসপন্ডিং লুমিনোসিটি। আচ্ছা এভরিওয়ান, এই যে এই টার্মটা আমরা আনলাম লুমিনোসিটি, ক্যান এনিওয়ান ডিফাইন দ্য টার্ম লুমিনোসিটি ফর মি? Brightness. Brightness is true. Brightness কে তুমি luminosity বলতে পারো, বাট আরেকটা ওয়ার্ড ইউজ করতে হবে brightness এর জন্য। Luminosity is the brightness, but কোন brightness? Brightness would be, let me explain, it's absolute brightness or intrinsic brightness. I know একটু fancy word, but just bear with me guys. Intrinsic wordটার মানে কি কেউ বলতে পারবো আমাকে? Intrinsic বলতে এক্স্যাক্টলি আমরা কি বুঝি? Anyone? Good, very good. Resha, তুমি বলছো it self produces, very close. আমি বলবো ওর নিজস্ব প্রপার্টি। Intrinsic মানে হলো of itself। তাহলে ব্রাইটনেসটা ওর নিজের কারণে যেটা আসে ব্রাইটনেস, that is what we call absolute brightness or luminosity. Clear everyone? আচ্ছা স্যার, তাহলে লুমিনাস মানে কি? বুঝি নাই স্যার। লুমিনাস মানে হলো luminous source, right? যেটা লাইট প্রডিউস করে। লুমিনাস কতটুক, আমি বলতেছি কতটুক লুমিনাস, that quantity is luminosity. এবার आंसर পাইছো? Yes sir. Yes, আর তার you are also right. এই যে intrinsic এর আরেকটা synonym you can think of it as inherent, correct? জি স্যার বলেন, কি বলতেছিলা? স্যার আমি বলতেছিলাম সারাক্ষণ আমার নাম নিতে থাকেন, আমার ভয় লাগে। ও লুমিনা, রাইট। তোমার কি এটা অ্যাকচুয়াল নামের স্পেলিং লুমিনা? Yes sir. Lumina means light. Right, exactly. So lumina, luminosity, luminous সবগুলাই interrelated of course. আচ্ছা, আমি আমাদের বই আর লাগবে না, ক্লাসিফিকেশন লেকচারটাতে একটু যাই। টেক আ লুক এট দিস। আমি আমার ক্লাসটা দেখাই। এই জায়গায় তাকায় দেখি তো, তিনটা জিনিস দেখো। ফার্স্টে আমরা কালার আর টেম্পারেচার দেখলাম। কালার আর টেম্পারেচার দেখার পরে দেন উই মুভড অন টু ব্রাইটনেস অ্যাজ ইন লুমিনোসিটি। এই তিনটা কনসেপ্ট, আই রিপিট এভরিওয়ান, কালার, টেম্পারেচার, ব্রাইটনেস অ্যাজ ইন লুমিনোসিটি, তিনটাকে একসাথে করে আমি কোথায় রিপ্রেজেন্ট করতে পারি আর একসাথে করে কোথায় দেখাতে পারি, ইলাস্ট্রেট করতে পারি এই এইচআর ডায়াগ্রামে। and you can clearly see, আমি জানি না যে লেবেলিং গুলা ক্লিয়ারলি দেখতে পারতেছো নাকি। just check this out everyone. This is 3000 and this is 30000. 3000 এর স্টারস গুলার করেসপন্ডিং কালার দেখো তো কি? this is red আর 30000 এর স্টারস গুলার করেসপন্ডিং কালার দেখো তো কি? ব্লু। আমাদের সান is a yellow star and আমাকে জিজ্ঞেস করছিলা আজকে যে what is the temperature of the sun, and you can clearly see 6000 Kelvin or degree Celsius, 200 minus plus করলে কিছু যায় আসে না। Around 6000 Kelvin is the temperature of the sun. Guys, is it clear? Yes sir. dwarf এখানে নাই কেন? একটু ওয়েট। আরেকটা জিনিস, এইচআর ডায়াগ্রাম লাস্ট ক্লাসের কনসেপ্টস প্লাস আজকের কনসেপ্টস গুলার সবগুলার একটা অ্যামালগামেশন বলতে পারো।
লাস্ট ক্লাস পর্যন্ত কি কি দেখছি আমি একটু মনে করি তো এভরিওয়ান। লাস্ট ক্লাসের টপিক ছিল আমাদের স্টেলার এভলিউশন, মনে আছে তো? সো স্টেলার এভলিউশন, আজকে আমরা দেখলাম ক্লাসিফিকেশন, আজকে আমরা দেখলাম ব্রাইটনেস। স্টেলার এভলিউশন, ব্রাইটনেস, ক্লাসিফিকেশন সবগুলাকে কম্বাইন করে আমি যদি একটা ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করতে চাই, this is the diagram that we'll get. And what is that diagram? You can clearly see this is what we call the HR diagram or Hertzsprung-Russell diagram. This is the main sequence. এই যে মাঝখানের এই জিনিসটা, এটাকে আমরা বলি মেইন সিকোয়েন্স। উপরে হলো আমার জায়ান্টস, তারও উপরে সুপার জায়ান্টস, আর নিচে হলো আমার এই হোয়াইট ডোয়ার্ফস। এই যে লাস্ট দিনের যে জিনিসগুলো দেখছিলাম, এই স্টেলার এভলিউশনের ফেজেস গুলা, এই ফেজেস গুলাও ডিফারেন্ট ফেজেস গুলাও আমি এই এইচআর ডায়াগ্রামে দেখাতে পারবো। এট দ্য সেম টাইম আই ক্যান শো দ্য টেম্পারেচারস, আই ক্যান শো দ্য কালার্স। দিস ইজ দ্য আইডিয়া। নাও যেটা অলরেডি দেখে আসছে এর থেকে আরো ডিটেইলসে জাস্ট একটা হালকা টাচ। Stars can be classified according to their color. The color of the star is related to its surface temperature. Guys, did you see? আমি আবারও লিখছি, color of a star is related to its surface temperature, with hotter stars being bluer and cooler stars being redder. The brightness of a star at a standard distance, a standard distance or fixed distance, can be represented using absolute magnitude. এটা দেখে ফেলছি already. The star's absolute magnitude is defined to be equal to the apparent magnitude the star would have if it were viewed from exactly 10 parsecs. আবার এখানে আরেকটা টার্ম দিলাম লাইট ইয়ার। এগুলা I know যে instantly recognize করাটা not easy. I'll explain this. Just give me a day. আমি next ক্লাসে এটা নিয়ে আরো ডিটেইল ডিসকাশন করব। এর সাথে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস জিজ্ঞেস করছো, স্যার ক্যান কোর টেম্পারেচারস বি হায়ার দেন সারফেস টেম্পারেচার? অ্যাবসলিউটলি, কোর টেম্পারেচারস আর অলওয়েজ হায়ার দেন সারফেস টেম্পারেচার বিকজ ফিউশন গোজ অন ইন দ্য কোর। আচ্ছা, সো দ্য টার্ম ইজ 10 পারসেকে রেখে এটা একটা ফ্যান্সি ইউনিট অফ ডিস্টেন্স। ইউ ডোন্ট নিড টু নো আর কিছু, এটা জাস্ট মাথায় রাখো। এই HR diagram shows the relationship between star's surface temperature and brightness. The main components are shown in the diagram on the right now, shown above. Main components gula ki HR diagram e ami main sequence dekhai, giants dekhai, super giants dekhai and white dwarfs dekhai. This is the idea. Ar temperature er scale ta generally amar right side e bare, but eita ekটু different. Eita রাইট থেকে লেফটের মতো বাড়ে। ইউ ক্যান ট্রিট দিস অ্যাজ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। অ্যারাবিক আমরা কোন সাইড থেকে কোন সাইডে লিখি? রাইট সাইড থেকে লেফটে না, তুমি এক্স্যাক্টলি এভাবে ট্রিট করতে পারো এইচআর ডায়াগ্রামের টেম্পারেচার স্কেলটাকে। 1 নাম্বার 2, the scale is not arithmetic, the scale is logarithmic. 3000 এর পরে 6000, 6000 এর পরে 3000 আরো অ্যাড করলে 9000 হইতো, কিন্তু দেখো তো এটা কিন্তু এই গ্যাপে 12000, মানে লিটারেলি প্রত্যেক ডিভিশনে ডাবল হতে থাকে। এই জিনিসটা আরেকটু বেটার আমাদের 11 এরটাতে। একটু ওয়েট করো, আমি তোমাকে এখন দেখাই। Is it this one? Nope. We have HR diagram in HR diagram 9. এই যে এখানে দেখো তো এ লেভেলে কিন্তু এইচআর ডায়াগ্রাম আছে, কিন্তু এ লেভেলের এইচআর ডায়াগ্রামটা একটু খেয়াল করো, ডিফারেন্সটা কিরকম। 3000 তো আমি 2500 দিয়ে দিচ্ছি, এটা আমার জন্য বোঝানোটা ইজিয়ার। কিভাবে দেখো, ইজ 2500, ইচ ডিভিশনে ভ্যালুটা ডাবল হতে থাকে। দিস ইজ সামথিং ইউ অলসো হ্যাভ টু অ্যাপ্রিশিয়েট, যে প্রত্যেক ডিভিশনে ইকুয়াল ডিভিশনে ভ্যালুটা ডাবল হতে থাকে। আর এই টাইপের স্কেলকে কি স্কেল বলা হয় এভরিওয়ান? This is what we call L দিয়ে ওয়ার্ডটা logarithmic scale. Everyone, are we all done? Yes, hello sir. Okay, and what did I say guys? তোমাদের যদি এইচআর ডায়াগ্রামে এসে একটু কনফিউশন থেকে যেতে থাকে, please don't be concerned.
next class we'll review HR diagram one more time and then we'll move on to cosmology. All good? তাহলে that's it for today. I'll see you guys on. Oh, আজকে কিন্তু তোমাদের ছিল অ্যাসাইনমেন্ট ছিল মাথায় রাখো, যেটা আমি নেক্সট আজকে সবারটা চেক করব। যাদের কমপ্লিট নাই প্লিজ মেক শিওর নেক্সট ক্লাসের আগে যেন সবার কমপ্লিট থাকে। স্যার এটার অ্যানসারটা কবে দিবেন অ্যাসাইনমেন্টের? অ্যাসাইনমেন্টটা ক্লাসে ডিসকাস করব, এটা ইম্পর্টেন্ট তো আইল ডিসকাস দিস। স্যার একটা স্টার মার্কস একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ জি স্যার বলেন। স্যার ওইখানে একটা কোশ্চেন ছিল, এটার মধ্যে একটা মার্ক দেওয়া ছিল, এটা কি ইম্পর্টেন্ট ছিল? একটা কোশ্চেনে মার্ক দেওয়া ছিল পুরো। স্টার মার্ক দেওয়া ছিল স্যার, একটা 6 মার্কের একটা প্রশ্ন ছিল। হ্যাঁ অফ কোর্স ইম্পর্টেন্ট, ডেফিনেটলি স্যার ওই কোশ্চেনের আনসারটা লিখেছি, কিন্তু স্যার আপনার একটু ডিসকাস করা লাগবে আনসারটা। আমি তো এটাই বললাম যে আমি ওইটা না, আমি পুরোটাই অ্যাসাইনমেন্টে ডিসকাস করব ক্লাসে। স্যার জি স্যার অ্যাসাইনমেন্ট চ্যাপ্টার ইউনিট 1 এন্ড 6 এর অ্যানসারটা দেন নাই স্যার। আচ্ছা ওটা রেডি আছে, আমি একটু বের করে দিয়ে দিচ্ছি, অসুবিধা নাই, ঠিক আছে? অলরাইট স্যার, আবার দুইটাই আবার ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে। ইয়েস স্যার, ওকে আজকে এতটুকুই থাক, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আইল সি ইউ গাইস অন স্যাটারডে। ওয়ালাইকুম আসসালাম।